ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো শিলিগুড়ি, সেখানে আমরা জানি যে 28শে জানুয়ারি রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আসবে এবং সেই কর্মসূচি যখন পালন করার কথা ঠিক হচ্ছে তখনই কিন্তু এই ন্যায় যাত্রাকে কেন্দ্র করে যে সভা, সেই সভায় না পুলিশের, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে বাধা। তৃণমূল সরকারের সমালোচনায় অধীর রঞ্জন চৌধুরী তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি যেটা বলেন যে 28শে জানুয়ারির সভায় অনুমতি দিচ্ছে না পুলিশ। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে সামান্য সামান্য কারণে অসহযোগিতার মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। মণিপুর, অসমের পর এবার বাংলাতেও বাধা, এমনটাই অভিযোগ অধীর রঞ্জন চৌধুরী। ঠিক কি বলেছেন আসুন শুনি। যেটা মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। বাধা সৃষ্টি করে রাহুল গান্ধীজির পদযাত্রাকে নানা রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা হয়েছিল। সেখানকার মানুষের আশীর্বাদ দুয়া নিয়ে, সেখানকার মানুষের উচ্ছ্বাস উদ্দীপনাকে সাক্ষী রেখে সেই পদযাত্রা এগিয়েছে। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস দেখানে দেওয়া হয়েছে। মানুষ দেখেছে যে একটা শান্তিপূর্ণ অহিংস একটা ভারত জোড়ো ন্যায় যাত্রা, তার উপরে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এইটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না, রাতারাতি কোনো রাস্তা তৈরি হচ্ছে না। এখানকার শুধু নয়, ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি, সে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকারও। তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা? আর এবার যে খবরে নজর রাখবো, 20 দিন পেরিয়ে গেছে, এখনো কিন্তু অধরা শেখ শাহজাহান। গোপন জেরা থেকে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। শাহজাহানের ফেসবুক পেজ, সেখানে প্রজাতন্ত্র দিবসের ডিপিও রয়েছে। এবার প্রশ্ন, তাহলে কোথায় রয়েছেন শাহজাহান? ভাইরাল ছবি ঘিরে জল্পনা একেবারে তুঙ্গে। জানিয়ে রাখি, স্থানীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে সেখানেও কিন্তু শাহজাহানের ছবি দেওয়া ভিডিও পোস্ট, অর্থাৎ শুরুতে অডিও বার্তা, তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এর মাঝে আইনজীবী মারফতও বার্তা দেন শাহজাহান, কিন্তু সামনে আসছেন না এতগুলো দিন পেরিয়ে গেল তারপরেও। আমরা আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বারবারই তোমার সঙ্গে যখন কথা হচ্ছে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, সকলের মনেই হয়তো একই প্রশ্ন, যে তাহলে অডিও বার্তা, আইনজীবী মারফত তিনি বার্তা দিচ্ছেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, শাহজাহান সামনে আসছেন না। একেবারে অন্তরালে না জনসমক্ষে, এইটা কিন্তু পরকে পরকে শাহজাহান নিখোঁজ রহস্য বাড়ছে। ইতিমধ্যে 20 দিন কেটে যাওয়ার পরে আজকে 21 দিনের মাথায় সাত সকালে প্রজাতন্ত্র দিবসের, অর্থাৎ 75তম প্রজাতন্ত্র দিবসের যে শুভেচ্ছা তার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মধ্য দিয়ে যে ফুটে আসলো, আদৌ কি এই বার্তা দিলেন, অর্থাৎ সে অন্তরাল থেকেই সামনে বার্তা দিলেন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে? এটা দিকে একাধিক প্রশ্ন করেছে। এই জল্পনা একদিকে রয়েছে, অন্যদিকে রহস্য ঘনীভূত হচ্ছে। এখন পাশাপাশি এই নিয়ে কিন্তু যেমন একদিকে রাজনৈতিক ভাবে একটা উত্তেজনা তৈরি হয়েছে, অন্যদিকে কিন্তু উত্তর 24 পরগনার যে বিশেষ করে সন্দেশখালীর যে বাদশা, বেতাজ বাদশা শেখ শাহজাহান, তিনি তাহলে কি অন্তরালে থেকেই কিন্তু সামনে থেকে পোস্ট দিতে চাইছেন? এর আগে তুমি জানো, চলতি মাসের 5ই জানুয়ারি যখন শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিকরা গিয়েছিল, সেখানে মারধর, আক্রান্ত, গাড়ি ভাঙচুর, একাধিক অভিযোগ, পুলিশের থেকে মামলা। তারপরে ঠিক 36 ঘন্টার মধ্যে অডিও বার্তা, আর ঠিক 36 ঘন্টা পর, অর্থাৎ আবার 21 দিনের মাথায় প্রজাতন্ত্র দিবসের ফেসবুক, তার হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ইতিমধ্যে এই নিয়ে রাজ্য তৃণমূল নেতৃত্ব না বললেও কিন্তু বিধায়ক, অর্থাৎ তৃণমূলের বিধায়ক, অর্থাৎ সেখানকার একটা দক্ষ সংগঠক, অর্থাৎ সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, তিনি বলেছেন যে তিনি একেবারে নিজে ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, তার ফেসবুক অন্যরা ব্যবহার করে, অর্থাৎ অফিসিয়াল ফেসবুক অন্যরা দেখাশোনা করে। কিন্তু তারাই কি শেখ শাহজাহানের ছবি অর্থাৎ ডিপি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে বার্তা দিলেন যে প্রজাতন্ত্র দিবসে এই শুভেচ্ছা দিলেন? এটা যেমন প্রশ্ন উঠেছে, অন্যদিকে সুকুমার মাহাতো তিনি একবার বারবার বলেছে আমার জানা নেই, তিনি আদৌ ফেসবুক ব্যবহার করেন না, কে করেছে বলতে পারবো না। কিন্তু পুরো বিষয়টা যেন কোথায় যেন না রহস্য ঘনীভূত হচ্ছে।
একেবারে জানো, আর তুমি জানো 29শে জানুয়ারি জিও কমপ্লেক্স একদমই, অর্থাৎ এর নেপথ্যে কে বা কারা, শাহজাহান কোথায় আছেন, কবে সামনে আসবেন, সব নিয়েই রহস্য দাঁড়া বেড়েছে। আপাতত ধন্যবাদ সঞ্জিত, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।